নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ এই ভিডিওর মাধ্যমে ঠাকুরপুকুর অঞ্চলের একটি ক্লাবের পুজো প্রস্তুতির ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করব। তাহলে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তোমরা যারা আমাকে চেনো না, আমি শুভ, আর আমার চ্যানেল ভিশন ক্যালকাটাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ঠাকুরপুকুর অঞ্চলের মধ্যে মাঝের পাড়ার বিবেকানন্দ সংঘের পুজো হলো আমাদের পাড়ার পুজো। এই বছর এই পুজো ৬২তম বর্ষে পদার্পণ করেছে। ওই যে দূরে রাস্তার ওপারে ক্লাব ঘরটা দেখা যাচ্ছে, ওটাই হলো আমাদের ক্লাব। এরপর আমি রাস্তা পার করে ক্লাবের দিকের গলিটার মুখের কাছে চলে এলাম। এই দিকের রাস্তাটা চলে যাচ্ছে বেহালার দিকে, আর সোজা যেই রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন ওই রাস্তাটা চলে যাচ্ছে পঞ্চমতলার দিকে। আর এই দিকে বাঁ দিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা চলে যাচ্ছে ঠাকুরপুকুর বাজারের দিকে। এই যে এই সোজা গলিটা দিয়ে আমি ক্লাবের সামনে চলে এলাম। এই যে এটা হলো বিবেকানন্দ সংঘ ক্লাব। আমি এখন ক্লাবের সামনেই দাঁড়িয়ে আছি। ক্লাবের মাঠে ওই যে দেখা যাচ্ছে প্যান্ডেল করা হচ্ছে। এবার আমি প্যান্ডেল প্রস্তুতির প্রতিটা মুহূর্ত এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো। এটা হলো ক্লাবের একদম সামনের অংশ। ক্লাবের ঘরের সামনে অনেক কাঠের বাটাম দিয়ে স্ট্রাকচার বানানো হয়েছে, আপনারা সেটা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন। এই যে দেখুন প্যান্ডেলের স্ট্রাকচারটা তৈরি করা হয়েছে, পুরোটাই বাঁশের কাজ করা হয়েছে। মাঠের ভেতর প্রবেশ করে আপনাদের পুরো কাজটা দেখাচ্ছি। কিন্তু মাঠের ভেতর প্রবেশ করতে গিয়ে দেখলাম সামনের যে গেটটা ওটা তালা বন্ধ। তাই ক্লাব ঘরের দিকে থাকা যে গেটটা রয়েছে ওই গেট দিয়ে প্রবেশ করে এবার আপনাদের পুরো প্যান্ডেলের কাজটা দেখাবো। ক্লাব ঘরের সামনে প্রবেশ করে দেখতে পেলাম ক্লাবের যেই চাতালটা রয়েছে সেখানে অনেক কাঠের বাটাম ছড়িয়ে ছিটিয়ে রাখা রয়েছে, সেইগুলো দিয়ে প্যান্ডেলের বিভিন্ন কাজ করা হচ্ছে। এই বাটামগুলো দিয়ে প্যান্ডেলের ওপরে থাকা গম্বুজগুলোকে তৈরি করা হচ্ছে। তাছাড়া আরও নানান ধরনের ডিজাইন এবং স্ট্রাকচার বানানো হচ্ছে এই বাটামগুলোকে কাটিং করে। এটা হলো আমাদের পাড়ার ক্লাব ঘরটি। এই যে ক্লাব ঘরের দরজার ওপর লেখা আছে ক্লাবের নাম বিবেকানন্দ সংঘ। আগেই দেখিয়েছি মাঠে প্যান্ডেলের কাজ চলছে, শুধুমাত্র বাঁশের কাজ করা হয়েছে। মাঠেও দেখলাম কিছু কাঠের বাটাম তিরপল দিয়ে চাপা দিয়ে রাখা হয়েছে বর্ষাকালের জন্য। এইগুলো পরবর্তীকালে কাজে লাগানো হবে। এটা হলো প্যান্ডেলের সামনের দিকটা। প্যান্ডেল তৈরির ক্ষেত্রে এখন পুরো বাঁশকেই কাজে লাগানো হয়েছে, আর অন্য কিছুকে ব্যবহার করা হয়নি। আর কাঠের বাটাম ও প্লাই দিয়ে সামনে মানে প্যান্ডেলের বাইরে দুটো স্ট্রাকচারকে বানিয়ে রাখা হয়েছে, এটা পরবর্তীকালে কাজে লাগানো হবে। এটাই হলো প্যান্ডেলের প্রধান গেট। এই গেটটা দিয়েই ভেতরে প্রবেশ করা হয়। আর নিচের জায়গাটা যেটা দেখা যাচ্ছে এই জায়গাটায় প্লাই দিয়ে উঁচু করা হবে। আর প্যান্ডেলের বাইরে দেখতে পেলাম এইখানটায় ওই কাঠের বাটামগুলো দিয়ে আরও কয়েকটা স্ট্রাকচার বানিয়ে রাখা হয়েছে। প্যান্ডেলের ওপরের দিকটা দেখলে বুঝতে পারবেন এখানে পুরোটাই বাঁশের কাজ করা হয়েছে। এখানে সাবেকিয়ানাতেই বেশি বিশ্বাসী। এখানে থিমের পরিকল্পনা থাকে না বললেই চলে, কিন্তু প্রতিমাতে চমক থাকে। এখন যেই সামনের জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটিতেই ঠাকুরটিকে রাখা হয়। এই জায়গাটা অনেকটা উঁচু করা হয় ঠাকুরটি রাখার জন্য। এই বছর আমাদের প্রতিমা শিল্পী গৌরাঙ্গ পাল। এই যে এই দিকের যে গেটটা দেখতে পাচ্ছেন এটা হলো এক্সিট গেট। ঠাকুর যখন ঢোকানো হয় এই সাইডের দিকটা দিয়েই ঢোকানো হয়, আর এই দিকে আর একটা এক্সিট গেট রয়েছে। যখন প্যান্ডেলে ভিড় হয়ে যায় তখন এই দুটো গেট দিয়েই দর্শনার্থীদের বার করে দেওয়া হয়, যাতে কোনো অসুবিধা না হয়, তাই জন্য এই দুটো গেটকেই রাখা হয়েছে। আর এইটা হলো এন্ট্রি গেট। এই গেটটা দিয়েই তখন ভেতরে প্রবেশ করেছিলাম, আর এই গেটটা দিয়েই সবাই প্রবেশ করে। আমাদের পাড়ার পুজো প্রস্তুতির ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবো। যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো পুজো প্রস্তুতির ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।